যে কোনো পুজো পার্বণে দেখবে আমাদের উপোস থাকলে কিছুই খেতে ভালো লাগে না। মিষ্টি জিনিস তো একদমই ভালো লাগে না। সাবুর খিচুড়ি তো আমরা সবসময় খেয়ে থাকি, তবে সাবুদানা দিয়ে একবার হলেও এইভাবে করে ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো খেতেও হয়, এনার্জিও পাবে প্রচুর। তাহলে দেরি না করে চলো দেখে নিই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়েছি সাবুদানা। এখানে আমি বড় যে সাবুদানাটা আছে সেটা ব্যবহার করেছি, আর বড় সাবুদানাটা ব্যবহার করলেই কিন্তু এটা ভীষণ ভালো হবে। এবারে এদিকে নিয়ে নিচ্ছি সাবুদানাটাকে একটা বাটিতে। এবারে এখানে জল দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে যে বাটি মেপে আমি এখানে সাবুদানাটা নিয়েছিলাম সেই বাটিরই এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, যতটা পরিমাণ সাবু আছে ঠিক তার থেকে কম জল দিতে হবে, যাতে এই সাবুটা ভিজে গেলে একদমই জলটা অ্যাবসর্ব করে শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা জল আমি এখানে ব্যবহার করেছি। এবারে সাবুদানাটাকে ভিজতে দিতে হবে, এক সাইডে রেখে দেব। এবারে এদিকে একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দই, তবে এই দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে খেয়াল রাখবে। এবারে এই বাটিটা ধুয়েই আমি এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি। এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে, আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইস্ক যদি না থাকে চামচের সাহায্যে কাজটা করে নিতে পারো। উপোস থাকলে কিন্তু আমাদের একদমই কিছু খেতে ভালো লাগে না, আর এনার্জিও থাকে না একদমই। এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো খেতেও হয়, সবাই পছন্দও করবে, আর উপোস থাকলে এনার্জিও পাবে এই জিনিসটা খেলে। এবারে দেখো এদিকে সাবুদানাটাও খুব ভালোভাবে ভিজে গেছে, একদমই ফুলে গেছে। আমি এবারে তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেবো যে একদমই কিন্তু সফট হয়ে যেতে হবে সাবুদানাটা, সেদিকে খেয়াল রাখবে। আমি দেখো ভেঙে নিচ্ছি, তো দেখো সাবুদানা কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে, একটাও কিন্তু আর শক্ত নেই। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর একটা বাটিতে সমস্ত সাবুদানাগুলোকে নিয়ে নিয়েছি। একটা ছোট বাটিতে নিলাম, যেহেতু ওই বাটিটা অনেকটাই বড় ছিল। এবারে এখানে দিয়ে দেবো ভাপে সেদ্ধ হতে। বেশিক্ষণ দিতে হবে না, প্রায় 3 থেকে 4 মিনিট মতন দিলেই যথেষ্ট। 4 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে আমি ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। এবারে ঢাকাটা সরিয়ে দেখিয়ে নিচ্ছি। সমস্ত সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভাপে। এবারে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এখানে ঘিও ব্যবহার করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতন, ঘি না খেলে তেল দেবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা, আর একটু টেস্টটা বাড়ানোর জন্যই এটা করছি। এবারে আদাটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। আদাটা একটু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এবারে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এই কাজু বাদামটাকেও হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, হালকা, শুধুমাত্র দেখবে একটু হালকা ব্রাউন হয়ে যাচ্ছে কিনা। কাজু বাদামটাকেও হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এদিকে যে আমরা দই ফেটিয়ে রেখেছিলাম, এখানে এই কাজু বাদাম আর আদাটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আগে থেকে যে সাবুদানাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এখানে দিয়ে দিতে হবে।
যদি তোমাদের মনে হয় যে দইটা অনেকটাই ঘন লাগছে, তো একটুখানি জল আরও অ্যাড করে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। এবারে সমস্ত সাবুদানাটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এইভাবে করে একবার যদি খেয়ে দেখো না, তাহলে দেখবে এভাবে করেই সবসময় খেতে ইচ্ছে করবে। আর সাবুদানার খিচুড়ি করা বা সাবুদানা ভিজিয়ে চিনি দিয়ে মেখে খাওয়া, এগুলো কিন্তু একদমই আর ভালো লাগবে না। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম সাবুদানাটাকে। এবারে এখানে দিয়ে দেব একটা আমি বেদানা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি বেদানাটা। কয়েকটা রেখে দিয়েছি ওপরে সাজিয়ে দেওয়ার জন্য। এবারে এই বেদানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেদানাটাকেও দিলে কিন্তু ভীষণ টেস্ট হবে, তোমরা অবশ্যই এখানে অ্যাড করবে। যদি তোমাদের কাছে শসা থাকে শসাও অ্যাড করে নিতে পারো। এবারে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। এবারে কিন্তু একদমই তৈরি হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই। এভাবে করে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এভাবে করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না কেমন লেগেছে। ব্রতের দিন যে কোনো উপবাসে খেতে পারো বানিয়ে, এটা দেখবে ভীষণ ভালো লাগবে, অনেক এনার্জি পাবে। আর সারাদিনে দেখবে একদমই আমাদের উপোস থাকলে যে গা গোলায় না, সেটাও দেখবে লাগবে না একদমই। সাবুদানা দেখবে অনেক সময় মিষ্টিভাবে খেতে ভালো লাগে না। এভাবে করে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতন তাহলে টাটা। পুজো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক।